হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক অনলাইন টেক চ্যানেলে। আমি আলামিন। আহ, আজকে একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই প্রজেক্টের উপর আজকে টিউটোরিয়ালটি। তো আহ, আসলে আমি কথা বেশি বাড়াবো না। আমি এই টিউটোরিয়ালে একটি ব্যতিক্রমধর্মী ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট নিয়ে আসছি, যে আসলে ডাটা এন্ট্রি কাজ আসলে কত ধরনের হয়ে থাকে। এটা আসলে স্পেসিফিক কোনো সংখ্যা আমি বলতে পারবো না যে আসলে কত ধরনের ডাটা এন্ট্রি কাজ হয়ে থাকে। আমরা আসলে অনেকেই ডাটা এন্ট্রি সম্পর্কে আসলে সঠিক ধারণাটা রাখি না। আমরা মনে করি যে একেবারে সিম্পল, হয়তো টাইপ, কপি পেস্ট, ডাটা কালেকশন, এইসব বিষয় হচ্ছে ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তো আসলে ডাটা এন্ট্রি আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো আজকে একটি ব্যতিক্রমধর্মী ডাটা এন্ট্রি উপর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো তার আগে বলে নিচ্ছি, যারা এই চ্যানেলে এখনো নিউ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং অনেক অনেক ধন্যবাদ। আহ, তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের লাইভ প্রজেক্টে। সো আমি লাইভ প্রজেক্টে আমি একটি গুগল ডক্স ফাইলে সাজাইছি। আপনারা যদি দেখেন যে এখানে আমি জাস্ট স্ক্রিনশট নিয়েছি আমার ফাইবার প্রোফাইল থেকে, এবং আমি জাস্ট ফুল কনভারসেশনটা দেখাচ্ছি এবং সেখানে বায়ারের প্রপার ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তো এখানে আমরা যদি দেখি, প্রথম যে অংশটুকু রয়েছে এটা একটু পরেই পড়ি, কারণ আমরা বায়ারের ইনস্ট্রাকশনটা না পড়লে এই দুইটা লাইনের মর্ম বুঝবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার আমাকে প্রাথমিকভাবে যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আই হ্যাভ এ স্ক্রিপ্ট দ্যাট নিডস টু রান 600 টাইমস। I need someone to hit refresh in the browser about 600 times. Every time the script runs it take about 20 seconds. অর্থাৎ এখানে তার এমন একটা স্ক্রিপ্ট আছে কোন একটা ওয়েবসাইটে, এবং যেই স্ক্রিপ্টটা 600 বার চালাতে হবে। হ্যাঁ, এবং এটাকে কিভাবে চালাতে হবে স্ক্রিপ্টটাকে, অর্থাৎ 600 বার আমাদের ব্রাউজারে যে রিফ্রেশ বাটন আছে, এখানে যে রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে? সো 600 বার যদি রিফ্রেশ বাটনে ক্লিক করি, প্রত্যেকটা রিফ্রেশে মিনিমাম 20 সেকেন্ড সময় লাগবে, এটা বায়ার বলতেছেন। ওয়ান্ট টু সি অ্যান এক্সাম্পল। তো ইট নিডস টু বি রান ম্যানুয়ালি বাই হিটিং রিফ্রেশ ইন দ্য ব্রাউজার। অর্থাৎ এটা ম্যানুয়ালি রিফ্রেশ বাটনে হিট করার মাধ্যমে এটাকে আমাদের এই স্ক্রিপ্টটাকে চালাতে হবে। সো আই ওয়ান্ট টু সি অ্যান এক্সাম্পল স্যার, এটা আমি বলেছিলাম বায়ারকে। সো বায়ার আমাকে এইখানে যে তার এই স্ক্রিপ্টের যে সাইটটা, এই সাইটের লিঙ্কটা আমাকে দিয়েছেন। দেন এই সাইটের লিঙ্কটা আমি এখানে রেখেছি, সাইটটা আমি ওপেন করব। এরপর বায়ার বলেছেন যে অল ইউ হ্যাভ টু ডু ইজ রিফ্রেশ দ্যাট পেজ। আমাকে যেটা করতে হবে শুধু পেজটাকে রিফ্রেশ করতে হবে। ওয়ান্স দ্য স্ক্রিপ্ট রানস দেন রিফ্রেশ। অর্থাৎ আমি যখন ওয়েবসাইটে ভিজিট করব, যখন স্ক্রিপ্টটা রান হবে তখন আমাকে রিফ্রেশ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড স্ক্রিনশট, অর্থাৎ এটার পরবর্তী যে ইনস্ট্রাকশনটা ছিল। তো এরপরে কি হয়েছে, আমি বায়ারকে একটা স্যাম্পল করে একটা স্ক্রিনশট দিলাম। তখন বায়ার দেখে বলতেছেন যে ইয়েস, দ্যাটস দ্য রেজাল্টস, ইট মিনস দ্য স্ক্রিপ্ট ওয়ার্ক। অর্থাৎ এটাই ফলাফল, এবং স্ক্রিপ্টটা কাজ করছে। হিট রিফ্রেশ অ্যান্ড ডু ইট অ্যাগেইন, অর্থাৎ স্ক্রিপ্টটা কাজ করতেছে, দেন আমাকে আবারও রিফ্রেশ বাটন হিট করতে বলতেছেন, এবং এটা আবারও করতে বলতেছেন। ওকে, ওয়েট 20 সেকেন্ড ফর দ্য স্ক্রিপ্ট টু ফিনিশ। অর্থাৎ প্রত্যেকটা স্ক্রিপ্ট ফিনিশ হতে 20 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ 20 সেকেন্ড সময় আমাকে অপেক্ষা করতে বলতেছেন। এটা একটা আনুমানিক ধারণা, এটা আসলে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের এখানে বাংলাদেশ যে ইন্টারনেট কানেকশন, তা দিয়ে আসলে 20 সেকেন্ড 30 সেকেন্ড হবে কিনা সন্দেহ, বাট এটা তো তার ইউএস এর ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে সে বলেছেন। যাই হোক, আমরা যখন লাইভ করব তখনই দেখতে পাবো যে কত সেকেন্ড সময় নেয়। দেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বলেন যে তুমি বুঝতে পারছো কিনা। তো অবশ্যই আমি তখন বললাম যে আমি বুঝতে পারছি, যেহেতু তাকে একটা স্যাম্পল অলরেডি করে দিয়েছি এবং আমার স্যাম্পলটা পারফেক্ট, সো অবশ্যই আমি তার কাজটা বুঝতে সক্ষম হয়েছি। সো এবার আসি যে আসলে কাজটা কিভাবে করতে হবে। এইখানে যে স্ক্রিপ্টের যে লিঙ্কটা দিয়েছেন, আমি জাস্ট এই লিঙ্কটা কপি করি। কপি করে আমি এই ব্রাউজারে চলে আসি। ব্রাউজারে এসে জাস্ট আমি এটাকে এই সাইটটাতে ভিজিট করব, যে সাইটে স্ক্রিপ্টগুলো আছে। সো আমি সাইটে ভিজিট করতেছি।
এই যে ভিজিট করতেছি, এই যে লোডিংটা নিচ্ছে, এখানেই হচ্ছে মূল বিষয়। এখানেই প্রায় 20 থেকে 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছে। সো আমরা একটু অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত স্ক্রিপ্টটা আমাদের সামনে না আসে। ওকে, সো এই যে স্ক্রিপ্টটা চলে আসছে। একটা স্ক্রিপ্ট রিলোড নিতে প্রায় 20 সেকেন্ড প্লাস সময় নিতে পারে। সো এই যে স্ক্রিপ্ট নিয়ে নিল, এবার আমাকে কি করতে হবে, বায়ার বলছেন যে এই স্ক্রিপ্টটা চলে আসার পরে আমাকে আবারও রিলোড বাটনে হিট করতে হবে, অর্থাৎ আবারও রিলোড বাটনে হিট করব, দেন আবার রিলোড নিচ্ছে। এই রিলোডটাতেই বায়ার বলেছেন যে 20 সেকেন্ড সময় দরকার। আমাদের এখানে হয়তো আরো বেশি সময় লাগতে পারে। সো এটা রিলোড নিচ্ছে, আমরা দেখতে পাবো যে এখানে স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে ব্র্যান্ডি গ্যাস্টন ডট জেপিজি, এটা আছে কিন্তু, হ্যাঁ দেখবো আমরা এটা চেঞ্জ হয়ে যাবে, এই স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে যাবে যখন রিলোডটা কমপ্লিট হবে। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা যে এখানে বেকির, অর্থাৎ এই আমাদের যে টোটাল স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নতুন স্ক্রিপ্ট নিয়েছে। সো এটাই হচ্ছে টোটাল প্রসেস। আমাকে শুধুমাত্র এই রিলোড বাটনে ক্লিক করতে হবে বসে বসে 600 বার। হ্যাঁ, এখানে বায়ার বলেছেন যে, আমাদের এখানে বলেছেন বায়ার যে 600 টাইমস, অর্থাৎ 600 বার রিলোড দিতে হবে বসে বসে। এটাই হচ্ছে এক ধরনের ডাটা এন্ট্রির একটা জব, লাইভ প্রজেক্ট যেটা আমি শেয়ার করলাম। ওকে, আমরা একটু অপেক্ষা করি। এখানে রিলোড দিলে এই যে স্ক্রিপ্টটা আবার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, স্ক্রিপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টোটাল স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে গেছে, নতুন স্ক্রিপ্ট এসেছে। তো এইবার আসি মূল টুইস্টে। বায়ার তো আসলে বসে বসে আমাকে 600 বার রিলোড দিতে বললো। আমি যদি একটু হিসাব করি ক্যালকুলেটরে, বায়ার বলেছেন 600 বার আমাকে হিট করতে হবে রিফ্রেশ বাটনে। প্রত্যেকটা রিফ্রেশ দিতে যদি আমার মিনিমাম 20 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা দেখব প্রায় 12,000 সেকেন্ড সময় দরকার। হ্যাঁ, 12,000 সেকেন্ড। সো আমরা যদি এই সেকেন্ডটাকে যদি আমরা যদি মিনিটে কনভার্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রায় 200 মিনিট সময় লাগবে এই 600 বার রিলোড দিতে। এবং এটাকে যদি মিনিটটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, ডিভাইডেড বাই 60, আমাদের প্রায় 3 ঘন্টা 33 মিনিট আমাদের সময় দরকার। হ্যাঁ, আমাদের 600 বার রিলোড দিতে 3 ঘন্টা 33 মিনিট। এখন আমি তো আসলে একেবারে 20 সেকেন্ড পরপরই যে একটা রিলোড হবে এটা কিন্তু শিওর না। যদি আমি আপনাদেরকে দেখাই, ডেট অ্যান্ড টাইমে যাই, আমি কাউন্টডাউনটা করি, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে স্টপ ওয়াচে যদি যাই, ওকে, সো আমি একটা রিলোড দেব, রিলোড দিয়ে সাথে সাথে আমি স্টপ ওয়াচটা চালু করবো। একটা রিলোড দিলাম এবং স্টপ ওয়াচটা চালু করলাম, দেখি আমাদের কত সেকেন্ড লাগে একটা ফুল রিলোড নিতে, যে রিলোডটা এখন নিচ্ছে। হ্যাঁ, আমরা দেখি কতক্ষণ লাগে। ওকে, এখনো রিলোড নিচ্ছে, অলরেডি 22-23 সেকেন্ড। ওকে, 23 সেকেন্ড সময় লাগছে। তো এখন দেখা যাচ্ছে যে 23 সেকেন্ড সময় লাগলো বা 24 সেকেন্ড সময় লাগলো একটা রিলোড নিতে। এবং একটা রিলোড নেওয়ার হয়তো 2-4 সেকেন্ড পরে আমাকে কি করতে হবে, আমাকে আবার রিলোড বাটনে ক্লিক করতে হবে। তার মানে অ্যাভারেজ একটা একটা রিলোডে আমার প্রায় 30 সেকেন্ড চলে যাচ্ছে। তার মানে অ্যাপ্রক্স 4 আওয়ার্স, আমার 4 ঘন্টার অধিক সময় প্রজেক্টের পিছনে চলে যাবে। সো এখানে বায়ার বেসিক্যালি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা যে $20 হায়ার করেছেন। আমার 3 ঘন্টার একটা প্যাকেজ আছে, 3 ঘন্টার প্যাকেজে আমাকে $20 হায়ার করেছেন। এবং সে আমাকে আরো $10 টিপ দিতে চেয়েছেন যে তার কাজটা যদি সুন্দরভাবে আমি করে দিতে পারি। ঠিক আছে, সো প্রায় $30। ওকে, এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা বোরিং কাজ, টোটালি বোরিং কাজ। হ্যাঁ, এবং বসে বসে রিলোড দেওয়া, বসে বসে রিলোড দেওয়া বোরিং লাগবে। যেটা আমাকে বায়ার কিন্তু এই মেসেজটা আমাকে প্রথমে দেয় না, এর আগে মেসেজ ছিল যেখানে বায়ার আমাকে প্রথমেই বলছে যে কাজটা একটু বিরক্তিকর, যে তোমাকে বসে বসে রিলোড দিতে হবে। আসলে কাজটা একটু বিরক্তিকর। সো এবার আমি আসলে আমার নিজস্ব মেধায় আমি এই প্রজেক্টটা খুব ইজি করে ফেললাম। দেখেন সেটা কিভাবে করলাম। আমি যেটা করেছি, এই যে আমরা রিলোড দিচ্ছি, আমরা প্রতি সাপোজ 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে যখন একটা রিলোড কমপ্লিট হচ্ছে, তখন আমরা বসে রিলোডটা কমপ্লিট হওয়ার পর যখন দেখতেছি যে না স্ক্রিপ্টটা চেঞ্জ হয়েছে, এরপরে আমরা আবার রিলোড দিচ্ছি। ঠিক 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, এটা ধরা বাঁধা কোনো টাইম নয়। আমাদেরকে জাস্ট দেখতে হবে যে স্ক্রিপ্টটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, সো দেখতেছি আমরা যে স্ক্রিপ্টটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি একটু অপেক্ষা করি,
ওকে, স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে, তার মানে আমাকে পুনরায় আবার একটা রিলোড দেওয়ার সময় হয়ে গেছে। এখন আমি এই কাজটাকে আমি অটোমেশন সিস্টেমে করব, অটোমেটিক সিস্টেমে করব কোনো একটা টুলস ব্যবহার করে। এই টুলসটা হচ্ছে, আমি এই রিলোডটাকে অটোমেটিক করার জন্য আমি একটা টুলস ব্যবহার করব। সেই টুলসটা হচ্ছে, আমি এই যে এখানে একটা এক্সটেনশন আছে আমার, অটো রিফ্রেশার প্লাস, অটো রিফ্রেশার প্লাস একটা এক্সটেনশন, আমি এই এক্সটেনশনটাকে ব্যবহার করব। আসলে এক্সটেনশন একটা দারুণ এক্সটেনশন। আমরা এই এক্সটেনশনটাকে কিভাবে এই প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই যে এইখানে আমরা এই যে টাইম ইন্টারভেল, অর্থাৎ আমরা কত সেকেন্ড পর পর একটা রিফ্রেশ দিব, সেক্ষেত্রে আমরা এইখানে জাস্ট আমরা টাইম ইন্টারভেল হিসেবে আমরা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড দিলাম, 4 সেকেন্ড দিলাম। ওকে, 4 সেকেন্ড দেব এখানে, অর্থাৎ 4 সেকেন্ড পর পর একটা পেজ রিলোড হবে। এখন আমাদের তো দরকার 20 সেকেন্ড প্লাস, তাহলে এখানে 4 সেকেন্ডটা কিভাবে কাজ করে? আসলে বেসিক্যালি এখানে 4 সেকেন্ডটা এভাবে কাজ করে, 4 সেকেন্ডের কাউন্টডাউনটা তখন শুরু হবে যখন একটা পেজ ওই যে লোডিং নেওয়া শেষ হবে, তো তারপরে হচ্ছে 4 সেকেন্ড কাউন্টডাউন শুরু হবে। সো এই কারণে আমাদের ফুল স্ক্রিপ্টটাই আসতেছে, আসার পরেই আবার নতুন করে কাউন্টডাউন শুরু হচ্ছে এই অটো রিফ্রেশারের। সো আমাদের আর টেনশন নিতে হচ্ছে না, আমি এই কারণে 4 সেকেন্ড দিচ্ছি। এবং এখানে আমাকে সেট করে দিতে হবে জাস্ট এখানে সেট রিফ্রেশ নাম্বার, অর্থাৎ কতবার রিফ্রেশ দিব। ওকে, সো বার যেহেতু বলেছে আমাকে 600 বার রিফ্রেশ দিতে হবে। সো আমি কি করছি, বেসিক্যালি আমি কি করছি, এই সেম কাজটাই একের অধিক ব্রাউজারে ট্রাই করছি। আমি একের অধিক ব্রাউজার অথবা একের অধিক কম্পিউটার থাকলে সেটাতে ট্রাই করা যায়, একের অধিক ব্রাউজারে করলে সমস্যা নেই। সো আমি কি করছি, দুইটা ব্রাউজারে ট্রাই করছি, এবং দুইটা ব্রাউজারে আমি 300 বার করে রিলোডের অপশনটা সিলেক্ট করে দিচ্ছি যে 300 বার রিফ্রেশ নেবে, কত সেকেন্ড পর পর? 4 সেকেন্ড পর পর। সো 300 বার রিলোড নেবে এবং 4 সেকেন্ড অন্তর অন্তর। এরপর আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক হলে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক একটা রিলোড নিয়ে নিছে। ওকে, রিলোডটা কমপ্লিট হোক। রিলোডটা হচ্ছে, আমরা এখানে জাস্ট ফলো করব, এই যে এখানে একটু ফলো করব জাস্ট রিলোডটা নেওয়ার পরে। ওকে, রিলোড নেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কিন্তু অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ওকে, কাউন্টডাউন শেষ, অর্থাৎ 00 আসতেছে, আবার একটা রিলোড নিচ্ছে। আমরা এই রিলোডটা কমপ্লিট করি, তাহলে আমরা আবার দেখতে পারবো যে এখানে 00টা আবার ওই 4 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই 00তে। জাস্ট রিলোডটা নেবে, এরপরই আবার কাউন্টডাউন শুরু হবে, অর্থাৎ আমাদের একটা পূর্ণ স্ক্রিপ্ট চলে আসার পরেই রিলোডটা শুরু হচ্ছে। সো আমরা যদি হাতে করতে চাই ম্যানুয়ালি, হয়তো দেখা গেছে কি হচ্ছে যে রিলোড নিতেছে, এমন সময় আমরা ভুলক্রমে আবার রিলোড দিয়ে ফেললাম। তো এটা বায়ার ভুলেও করতে না বলছে যে একটা স্ক্রিপ্ট মানে রান হওয়া অবস্থায় তুমি রিলোড দিবা না, তাহলে কি হবে, ওই মানে এই স্ক্রিপ্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত যে রিলোড নিচ্ছে। সো আমি যদি এই স্ক্রিপ্টটা কমপ্লিট না হতেই আবার আরেকবার রিলোড দিয়ে ফেলি, অর্থাৎ রিলোডটা ক্লোজ করে আবার রিলোড দেই, তাহলে এই চলমান স্ক্রিপ্টটা হারায় যাবে। ওকে, সো আমরা যদি এই ক্ষেত্রে এক্সটেনশনটা ব্যবহার করি, আমাদের কোনো রিস্ক থাকতেছে না, ও অটোমেটিক্যালি আমাদের স্ক্রিপ্টটা ও রান করতেছে 4 সেকেন্ড পর পর, 4 সেকেন্ড পর পর, অর্থাৎ কমপ্লিট একটা রিলোড নেওয়ার পরে 4 সেকেন্ড কাউন্টডাউন শুরু হচ্ছে, 4 সেকেন্ড একটা গ্যাপ দিচ্ছে, 4 সেকেন্ড পরে আবার রিলোড শুরু হচ্ছে। ওকে, যেটা আসলে একেবারে মানে 100% নিখুঁতভাবে হচ্ছে। সো এই প্রজেক্টটা আসলে এভাবে করতেছি আমি, এবং যেটা বেসিক্যালি ম্যানুয়ালি বসে বসে বার করতে বলেছিলেন, বাট আমি এই এক্সটেনশনটা জাস্ট একটা এক্সটেনশন, ফ্রি একটা এক্সটেনশন ব্যবহার করে কিন্তু আমি $30 আর্ন করতেছি। এখানে আমার বায়ার আমাকে 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্যই হায়ার করলো, সমস্যা নেই। আমি 2টা ব্রাউজারে বা 3টা ব্রাউজারে ট্রাই করতেছি সেম জিনিসটা। তা আমি যদি 2টা ব্রাউজারে ট্রাই করি, আমার 2 ঘন্টা 2 ঘন্টা করে লাগতেছে, অর্থাৎ আমার 4 ঘন্টার সময়টা ভাগ হয়ে আমার 2 ঘন্টায় কাজটা কমপ্লিট হচ্ছে। 2 ঘন্টা সবচেয়ে বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে বসে বসে রিলোড দেওয়া লাগতেছে না, যা করার এই ব্রাউজারই করতেছে। ব্রাউজারটা যদি আমরা এখানে মিনিমাইজও করে দিই, আমার ব্রাউজার কিন্তু অটোমেটিক কাজ করতেছে, আমি যদি ব্রাউজারটা এবার ওপেন করি, দেখেন ব্রাউজার কিন্তু রিলোড নিচ্ছে, অর্থাৎ ব্রাউজার আমার কাজ করতেছে। আমার কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন এই দুটা যদি অন থাকে, তাহলে আমার কাজ চলমান। সো আসলে ডাটা এন্ট্রি কাজ খুবই মজার হয়ে থাকে, খুবই সহজ হয়ে থাকে। জাস্ট এইখানে কিছু আমাদের এক্সট্রা নলেজ
প্রয়োজন যে আসলে কিভাবে একটা কাজকে সহজ করা যায়। এবং ডাটা এন্ট্রি কাজকে সহজ করার জন্য আসলে অনেক টুলস আছে। অনেক কাজ যেগুলো থাকে যে আসলে ওগুলো ম্যানুয়ালি করতে হয়, ওগুলা কোনো টুলস ব্যবহার করে করা যায় না। আবার অনেক কাজ আছে যেগুলা বায়ার হয়তো বলবে আপনাকে করে দিতে ম্যানুয়ালি, কিন্তু আপনি টুলস দিয়ে করে ম্যানুয়ালি করে আপনি যতটুকু নির্ভুলভাবে করতে পারবেন টুলস ব্যবহার করে তার থেকেও বেশি আপনি 100% নির্ভুলভাবে করতে পারবেন, যার একটা প্রমাণ এই লাইভ প্রজেক্টটি। সো আজকে এই প্রজেক্ট সম্পর্কিত টিউটোরিয়ালে আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ডাটা এন্ট্রি নিয়ে নেক্সটে আরও ভালো ভালো কিছু টিউটোরিয়াল উপহার দিতে পারবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।